শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসী যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। দর্শক, আমার হাতে বৃষ্টি বিঘ্নিত সকাল আমরা দেখছি, যেটা না কয়েকদিন ধরেই বৃষ্টির যে আবহাওয়া সেটি কিন্তু চলছে। আমরা দেখছি যে সাগরে নিম্নচাপ বয়ে যাচ্ছে, এর প্রভাবে সারা দেশের কিন্তু এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। ফলে এই বৃষ্টি বিঘ্নিত সকালে কিন্তু সব কিছুই বিঘ্ন ঘটছে। আমাদের হাতে এখনও পর্যন্ত গরম যেই পত্রিকাগুলো, সেগুলো প্রিন্টের যে পত্রিকা রয়েছে সেগুলো এখনও পৌঁছায়নি। ফলে আমরা ডিজিটাল মাধ্যম থেকেই আজকে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো। শুরুতেই আমরা যে পত্রিকাটি দিয়ে শুরু করি, দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, ছাত্র সমাবেশে তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শাহবাগের ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের একাংশ। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে একই সাথে দুইটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখছিলাম যে সেই সমাবেশকে ঘিরে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, যে আসলে এই সমাবেশটি আসলে যখন থেকে স্থান নির্বাচন করা নিয়ে এক ধরনের বিতর্ক ছিল, যে এটি আমরা দেখেছিলাম যে এই প্রোগ্রামটি আসলে অনেক আগে থেকেই জুলাই আগস্টের মাসব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কিন্তু শহীদ মিনারে তাদের এই অনুষ্ঠানটি করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিঠি দিয়েছিলেন। সেখানে তারা কিন্তু অনুমতিও পেয়েছিলেন। কিন্তু আমরা দেখছি যে ছাত্রদলের যিনি সভাপতি, তিনি সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন যে আসলে এনসিপির অনুরোধের প্রেক্ষিতে তারা কিন্তু তাদের যেই প্রোগ্রাম, তাদের যে অনুষ্ঠান, সেটি সরিয়ে নিয়েছে, শাহবাগে করেছে। এবং এনসিপিও কিন্তু বিষয়টিকে ধন্যবাদ জানিয়েছিলেন তাদেরকে। সেখানে অনেকেই ধারণা করছিলেন যে একই জায়গায় আমরা শাহবাগ থেকে শহীদ মিনারে খুব বেশি কিন্তু দূরত্ব না থাকার কারণে আমরা দেখছিলাম যে অনেকেরই ধারণা ছিল যে সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটে কিনা। আমরা দেখলাম যে আসলে খুব শান্তিপূর্ণভাবেই দুটি দল, আসলে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদলের যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সমাবেশে আমরা দেখেছি যে সারা দেশ থেকে হাজার হাজার ছাত্র যারা রয়েছেন, যারা ছাত্রদলের সাথে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন, তারা কিন্তু সমবেত হয়েছিলেন। সেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে অনেক আগে থেকেই বলে এসেছিলেন যে তারুণের প্রথম ভোট ধানের শীষে হোক। যে গতকালকেও কিন্তু সেই কথাই বলেছেন, এবং এবারেই কিন্তু আমরা দেখছিলাম যে তরুণ প্রজন্মকে টার্গেট করেই, লক্ষ্য করেই কিন্তু সব রাজনৈতিক দলগুলো তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছে। আমরা দেখছি জামাত ইসলাম থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু এই তরুণ প্রজন্মকে আসলে টার্গেট করেই তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। এবং এইবারেই কিন্তু আমরা জানি যে বেশিরভাগ ভোটারই কিন্তু তরুণ, এবং তরুণ ভোটাররা কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে যারা বিগত 15-16 বছরে ভোটার হয়েছিল, তারা কিন্তু এখনও পর্যন্ত নির্বিঘ্নে স্বেচ্ছায় আসলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। সে লক্ষ্যেই এইবারের যেই ভোট অনুষ্ঠিত হবে, আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশে একটি নজিরবিহীন ভোট কিন্তু অনুষ্ঠিত হবে। সেই ভোটে তরুণরা ভোট দিবেন, নিশ্চয়ই একেবারে সেই ধরনের পরিবেশ নিশ্চয়ই কায়েম করা হবে, এবং সেই পরিবেশের মধ্যে তরুণদের যে ভোট, সেটি ধানের শীষে হওয়ার জন্যই কিন্তু তারেক রহমান বলেছেন। এর পাশে আমরা দেখছি অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, মানবতা বিরোধী অপরাধ। প্রথম সাক্ষ্য দিলেন গুলিতে আহত খোকন, সর্বোচ্চ সাজা চাইলেন অ্যাটর্নি জেনারেল। এর পাশে আমরা দেখছিলাম 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির, শহীদ মিনারের সমাবেশ এখনও ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে পারেনি। নাহিদ জুলাই সনদকে কাগজে বাঁকিয়ে পরিণত হতে দেব না আখতার, 1 বছর হয়ে গেছে আজও আমাদের অধিকার পায়নি সার্জিস। দর্শক, এটি কিন্তু এনসিপির যে সমাবেশ, সেই এনসিপির সমাবেশ থেকে গতকালকে এনসিপির যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই কথাগুলো বলেছেন। এর নিচের দিকে আমরা দেখছি চীন পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায় ইরান, সমাবেশ ঘিরে জটে স্থবির ঢাকা। আমরা বলছিলাম যে দুটি সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে আগে থেকেই কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকাবাসীকে, রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং বিকল্প পথ ব্যবহার করার কথা কিন্তু বলেছিলেন। আমরা দেখছিলাম যে পুরো ঢাকা কিন্তু একেবারে জটলা হয়ে গেছিল গাড়িতে। এমনিতেই ঢাকা শহরের যে প্রয়োজনীয় যে রাস্তা দরকার, সেটি কিন্তু তুলনামূলকভাবে একেবারেই কম, যেখানে প্রায় 30%, 60%-এর উপরে রাস্তা রয়েছে আধুনিক যে শহরগুলোতে, সেখানে ঢাকা শহরে মাত্র 7 থেকে 8% রাস্তা। এই রাস্তার মধ্যেই যখন সমাবেশগুলো হয়, তখন ঢাকা শহরের আসলে রাজধানীবাসীর কী পরিমাণ ভোগান্তি হয় সেটি গতকালকেও যাতে আরেকবার দেখলো। আমরা এরপরে দেখছি 7,500 কোটি টাকা আত্মসাৎ সাবেক মেয়র জাহাঙ্গীরের দুদকের মামলা। সিডনিতে ফিলিস্তিনপন্থী পদযাত্রায় লাখো মানুষ। জুলাই ঘোষণাপত্রে ছাত্র জনতাকে ঢাকায় আনতে 8 জোড়া ট্রেন ভাড়া।
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। দর্শক, এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এখন অহরহই ঘটছে, যেটি আসলে কোনোভাবেই কিন্তু আসলে কাম্য নয়। দর্শক, এই যে ঘটনাগুলো সেটি আসলে খুব দ্রুতই আসলে সমাধান করা দরকার। এক তো আসলে অবৈধ পন্থায় চাঁদা আদায় করা, সেটি একটি অনৈতিক অপরাধ, এবং একই সাথে সেই চাঁদা না দেওয়া একজন মানুষকে পিটিয়ে হত্যা করা, আমরা সেই ধরনের ঘটনা কিন্তু দেখছিলাম। আমরা দেখছিলাম যে প্রজাতির বিবেককে নাড়া দিয়েছিল যখন নানান গুঞ্জন যদিও রয়েছে, আমরা দেখছিলাম যে যখন মিটফোর্ডে সোহাগকে পিটিয়ে হত্যা করা হলো এবং বর্বরতার হামলা করা হলো, তখন থেকে এর আগেও বেশ কয়েকটি হামলা হয়েছে। হয়তো যেই বিষয়গুলো আলোচনায় আসে সেই বিষয়গুলো আমরা জানি, কিন্তু অনেক ঘটনা ঘটে যায় যেগুলো আসলে আড়ালে আবডালেই থেকে যায়, এবং মানুষ কিন্তু নির্বিচারেই যে এইভাবেই আসলে মানুষের হাতে খুন হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আসলে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনীর আরও বেশি কঠোর অবস্থানে যাওয়া উচিত। এরপরে জানাবো দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। দেশপ্রদের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এখন ইত্তেফাকের সংবাদ শিরোনাম। ইত্তেফাক যেদিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি আর নয়। তারেক রহমান ছাত্রদের বিশাল সমাবেশে তিনি আরও বললেন, তরুণের প্রথম বৈঠক ধানের শেষে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে প্রতিহিংসার রাজনীতি যেটি বিগত সময় ছিল, যারাই ভিন্ন মতাদর্শে ছিল, ভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে নানানভাবে হয়রানি করা হয়েছে। একেবারে আপামর জনতা, একেবারে ছোট ছোট পোস্ট থেকে শুরু করে একেবারে বড় মহল পর্যন্ত, শুধুমাত্র রাজনৈতিক অমিল থাকার কারণে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকার কারণে কিন্তু তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে গতকালকে কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু বলেছেন সেটা প্রতিহিংসা, প্রতিশোধ নয়, বিভেদের রাজনীতি আর বাংলাদেশে নয়। এখন বাংলাদেশে আসলে এমন রাজনীতি করতে হবে যে সবাইকে নিয়ে, যাতে সবার যে বাংলাদেশ, সবার যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেটি আসলে গড়বার জন্য কিন্তু নতুন বাংলাদেশ গড়ার জন্য শুধু সবাইকে প্রত্যয় নেওয়ার কথা জানিয়েছেন। নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা, এনসিপির সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান সহ 24 দফা প্রস্তাব। এরপরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গতকাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন কাল। জুলাই গণঅভ্যুত্থান, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ, সাক্ষ্য গ্রহণ শুরু, ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে খুন রাজনীতি বন্ধ হবে অ্যাটর্নি জেনারেল, আসামিরা কার্যকলাপের মাধ্যমে ভয়াবহ অপরাধ করেছে চিফ প্রসিকিউটর। পরমাণু বিজ্ঞানী গবেষক শমশের আলী আর নেই। এরপর আমরা দেখলাম যে গতকালকে বুধবার থেকে পাঠদান চলছে, একাদশে ভর্তি, বিষাদের স্মৃতি নিয়ে 12 দিন পর খুলল মাইলস্টোনের স্কুল, কান্নায় ভেঙে পড়েন অনেকেই। দর্শক, আমরা দেখছিলাম যে মাইলস্টোনের স্কুলের যে ঘটনাটি ঘটেছিল, সেখানে একেবারে মানুষের যেই পোড়ার দৃশ্য, সেটি আসলে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এই ঘটনা কিন্তু বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। সেই জায়গা থেকে গতকালকে থেকে তারা কিন্তু যে ক্লাস শুরু করেছিলেন, সেই ক্লাস শুরু হওয়ার পরেই কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন অনেকেরই কাছের একেবারে মানুষ, প্রিয় মানুষটি কিন্তু সেই ক্যাম্পাসে আর নেই। তারা কিন্তু শহীদ হয়েছেন এই ঘটনায়। তো তাদের জন্য কিন্তু সবাই দোয়া কান্নাকাটি করেছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু মনোবল ঠিক না থাকলেও তারপরেও যেহেতু সব কিছু আসলে চালিয়ে যেতে হয়, সেই লক্ষ্যে আসলে তারা কিন্তু গতকালকে তাদের যে পাঠদান, সেই পাঠদান কিন্তু শুরু করেছেন। দর্শক, আমরা দেখছিলাম সেই সংবাদটি কি করেছে ইত্তেফাক। দর্শক, এবারে জানাবো যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইতিহাস বদলে দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর, শহীদদের পূর্ণ তালিকা হয়নি এখনো। তালিকায় তথ্যে গড়মিল, রায়ের বাজার গণকবর 114 জনের লাশ, ঢাকা মেডিকেলের মর্গে 6 বেওয়ারিশ লাশ, অবহেলিত শহীদ পরিবার, রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ব্যস্ত। দর্শক, আমরা দেখছিলাম এটি নিয়ে আসলে অনেকেরই ক্ষোভ রয়েছে, যাদের আমরা দেখছি মাঝে মধ্যেই যারা আহত রয়েছেন বিভিন্ন হাসপাতালে ভর্তি, তারা কিন্তু আন্দোলন করেন, তারা কিন্তু আন্দোলন করতে দেখা যায়। আমরা দেখছিলাম যে একেবারে জুলাইয়ের শুরুর দিনেও কিন্তু বেশ কয়েকজন আহত এবং নিহত যারা হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে বলতে শুনেছি যে আসলে বিশেষ করে যারা আহত হয়েছেন, যারা এখনও পর্যন্ত হাসপাতালে কাটাচ্ছেন চিকিৎসার জন্য, বিভিন্নভাবে আর্থিক সহায়তার দরকার, তারা কিন্তু আসলে সেই সহায়তাগুলো পাচ্ছেন না। তাদের কিন্তু অভিযোগ ছিল যে আসলে সবাই এটিকে নিয়ে রাজনীতি করছে, আমাদের কেউ খোঁজ নিচ্ছেন না। যদিও আসলে দু একটি দল আমরা দেখেছিলাম
দেখছিলাম যে আমরা বিএনপি পরিবার সহ আরও কয়েকটি সংগঠন তারা কিন্তু এই কাজগুলো করে আসছেন, যারা আসলে এই ঘটনায় জুলাই আগস্টে আহত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং এর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও চেষ্টা করছেন তাদের পক্ষ থেকে দাঁড়ানোর। তবে এটিকে আসলে সরকারিভাবে আসলে কারা এখনও পর্যন্ত সেই ধরনের তাদের চিকিৎসা দরকার, তাদের আসলে সেই সব চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করা এবং তাদের পাশে দাঁড়ানোর কথা কিন্তু অনেকেই বলেছেন। ছাত্রদলের লাখো তরুণের সমাবেশে তারেক রহমান, প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় জনগণ। তারুণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই স্লোগান সারা দেশে পৌঁছে দেওয়ার আহ্বান। ছাত্র জনতার প্রত্যাশা পূরণে ছাত্রদলের 9 দফা প্রতিশ্রুতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি, হাসিনার বিচার চাইলেন প্রথম সাক্ষী খোকন। এরপরে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় নাহিদ ইসলাম, রাষ্ট্রের নতুন যাত্রা চাই নতুন সংবিধান। মাইলস্টোনে ফিরছে শিক্ষার্থীরা, ক্যাম্পাসে এখনও শোকের পরিবেশ কাটেনি উৎকণ্ঠা। সারা দেশে রণক্ষেত্র, নিহত 99 দশক। এই দিনেই কিন্তু আমরা দেখেছিলাম যে জুলাইয়ের যে 34 জুলাই অর্থাৎ সেই দিনে কিন্তু বাংলাদেশে ভয়াবহ রকমের ঘটনা ঘটেছিল। সেই দিনেও কিন্তু 99 জন মানুষকে সারা দেশে হত্যা করেছিলেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার এবং তার পুলিশ বাহিনী। আমরা নিচের দিকে দেখছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বার্থবিরোধী হলে চুক্তি বাতিল করা হবে। এরপরে সব ফাঁস করে দিলেন সাবেক আইজিপি মামুন, রাতের ভোটের কারিগর জাবেদ পাটোয়ারি। দর্শক, আমরা জানাছিলাম যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনামগুলো, শেষে একটি যেটি দেখলাম যে আসলে এক পুলিশ কর্মকর্তা কিন্তু আরেক পুলিশ কর্মকর্তাকে দায়ী করছিলেন। আমরা দেখলাম চৌধুরী আবদুল্লাল মামুন, যিনি আইজিপির দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে আগে যে যিনি দায়িত্বে ছিলেন আইজিপির জাবেদ পাটোয়ারি, তিনি কিন্তু আসলে এই রাতের যে ভোট সেই আসলে এর সাথে তিনি জড়িত এবং তিনি সেটিগুলোকে বাস্তবায়ন করেছেন। আমরা এই যে দেখছিলাম যে ঘটনাগুলো, সেটি আসলে প্রতিনিয়ত আসলে প্রমাণ করছে যে শেখ হাসিনা সরকারের সময় কী পরিমাণ দুর্নীতি হয়েছে, মানুষের অধিকার কীভাবে খর্ব করা হয়েছে, জনগণের ভোটের অধিকার কীভাবে কেড়ে নেওয়া হয়েছে, সেই ঘটনাগুলো কিন্তু এখন উঠে আসছে। দর্শক, দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন। এই মুহূর্তে সময় হলো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আমরা দেশ রূপান্তরের সহ ইত্তেফাক যুগান্তরের যেই সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম এক এক করে। এখন আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, সেই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো এই মুহূর্তে। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে আমরা দেখছি আজকে, সেখানে দেখা গেছে কাল ভোটের রোডম্যাপ। মানিক মিয়া অ্যাভিনিউতে চোখ 5 আগস্ট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, অক্টোবরে তফসিল দেওয়া হবে, জুলাই ঘোষণাপত্রে উপস্থিত থাকবেন সব দলের নেতারা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শাহবাগে ছাত্র দলের সমাবেশে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। প্রথম ভোট হোক দানের শীষে, তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান। বিগত সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, জাতীয় নির্বাচন সামনে, ফ্যাসিস্ট হাসিনাকে রাজনীতি করতে দেব না ফখরুল। জুলাই সনদ নিয়ে আরও মতামত নেবে ঐক্যমত্য কমিশন। নতুন বাংলাদেশের ইশতেহার 24 দফা এনসিপির। পাখির মতো গুলি করে হত্যা করা হয়, গুলিতে ক্ষত বিক্ষত চেহারা নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র বর্মন। মাফিয়া আমলার সাতকাহন, মার্কিন শেয়ার বাজারে কালো চাকা কাউসের। এরপরে নিচের দিকে আমরা দেখছি বাংলাদেশ প্রতিদিনের এটি এইগুলো সংবাদ শিরোনাম ছিল আজকে। নিচের দিকে তারা একটি বিজ্ঞাপন ছাপিয়েছে। সময়ের আলো পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের সমাবেশে নেতাকর্মীদের ঢল। ধানের শীষে তরুণদের প্রথম ভোট চাইলেন তারেক রহমান। ছাত্রদের সমাবেশে জনস্রোত, 9 দফা প্রতিশ্রুতি। নৌ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধান উপদেষ্টার। নতুন বাংলাদেশের 24 দফা ঘোষণা এনসিপির। ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারায় দায় স্বীকার 1 দফার প্রকৃত ঘোষক দেশের ছাত্র জনতা নাহিদ। এরপর খুলছে শোকাচ্ছন্ন মাইলস্টোন, পাঠদান শুরু বুধবার। শিক্ষার্থীদের মানসিক সহায়তায় 3 মাস কাউন্সেলিং চলবে। দগ্ধদের মধ্যে এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি 34। কাল নির্বাচনের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা। সংসদের সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন। ট্রাইব্যুনালের প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মন। হাজার হাজার মানুষ হত্যায় হাসিনা দায়ী। সাক্ষী উঠে আসে যাত্রাবাড়ির নৃশংস ঘটনার বিবরণ। হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস, চিফ প্রসিকিউটর। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চলতি মাসেই, চুক্তি হতে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। অ্যাটর্নি জেনারেল স্বৈর শাসকদের সমিতি হলো, হাসিনা হতেন সভাপতি। দুর্গ ধরে রাখতে চায় বিএনপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জামায়াত নেতার সুপারিশ সমালোচনা। এরপরে রয়েছে দর্শক
নয়া দিগন্ত পত্রিকা নয়া দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। হাসিনার বিচার শুরু, তিনি ইতিহাসের নির্মমতম স্বৈরশাসক। অ্যাটর্নি জেনারেল হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী, সাক্ষী খোকন চন্দ্র। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন, প্রধান উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের শুল্ক রাশি ফিরছে অর্ডার। সাক্ষাৎকার আইনজীবী মোহাম্মদ শিশির মনি, নির্বাচনে আয়োজন হতে হবে জুলাই সনদের অধীনেই। এরপর রয়েছে সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন, ক্যাম্পাস জুড়ে পোড়া গন্ধ, কাঁদল সহপাঠীরা। আগামী বুধবার থেকে শুরু হবে পাঠদান। দর্শক, এবারে রয়েছে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা দেখছি যে শহীদদের স্মরণে তারা একটি বিশেষ ক্রোড়পত্র ছাপিয়েছে। আমরা জনকণ্ঠ পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো দর্শক আপনাদেরকে। জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে নতুন সংবিধান সহ 24 দফা, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণা, জুলাই ঘোষণাপত্র পাঁচ আগামীকাল। জুলাই সনদ নিয়ে আরও মতামত চায় ঐক্যমত্য কমিশন। বিভেদ প্রতিহিংসা নয়, জনগণ গুণগত রাজনীতি দেখতে চায়। শত যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের নির্দেশনা, নৌবাহিনীর সদর দপ্তরের প্রধান উপদেষ্টা। বকেয়া বেতন পরিশোধে জনকণ্ঠ সম্পাদককে আলটিমেটাম, দুদিন বন্ধ থাকবে ছাপাখানা। বিএফইউজি ডিইউজের প্রতিবাদ। জুলাই গণহত্যা মামলা, হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। শেখ হাসিনা পতনে মাস্টার ঢাকা কর্মসূচি ঘোষণা। দর্শক, এবারে রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনার বিচার শুরু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আনুষ্ঠানিক বিচার শুরু। সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল। জুলাইয়ে শিশুদের উপর নৃশংসতা, সরকারি গেজেটে শহীদ 836 জন। গণ অভ্যুত্থানে শহীদ 133 শিশু। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আবার আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপরে রয়েছে দ্য ডেইলি স্টার, ইংলিশ ডেইলি। ডেইলি স্টার সংবাদ শিরোনাম করেছে আমরা দুটি পাশাপাশি সমাবেশ দেখছি। একটি ছাত্রদলের সমাবেশ, অন্যদিকে এনসিপির সমাবেশ। এনসিপির যে সমাবেশে সেখানে আমরা দেখছি দ্য হিউজ ক্রাউড at the start of rally organized by the National Citizen Party of the Central Shohid Minar. NCP boasts Second Republic new constitution, launched its 24-point manifesto at Shohid Minar rally. তো 24 দফা যে তাদের যে উপস্থাপনা ইশতেহার সেটি কিন্তু গতকাল ঘোষণা হয়েছে। ম্যানিফেস্টো আউটলাইন সুইপিং রিফর্ম, রিস্ট্রাক্টিং অফ স্টেট ইনস্টিটিউশন, commits to women's safety, right and empowerment, pledges universal healthcare, investment in research. এর পাশে আমরা দেখছি যে ছাত্রদলের যে সমাবেশ, সেই ছাত্রদলের সমাবেশে thousands of leaders and activists join a rally organized by ছাত্রদল at Shahbag intersection yesterday. The late your first vote before chief of Paddy. তরুণদের প্রথম ভোট ধারণের শেষ হোক, সেটি কিন্তু বলছেন তারেক রহমান। তারেক of the young generation at Mahmoud Jassir's rally. As the case, Hasina trial began with a chilling testimony. দর্শক, এরই মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম। প্রায় একই ধরনের সংবাদ আমরা দেখছিলাম। বিশেষ করে গতকালকে ছাত্রদল এবং এনসিপির যে সমাবেশ ছিল, সেই সমাবেশের সংবাদ শিরোনামগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবং একই সাথে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আগামীকালকে কিন্তু জুলাই যে সনদ সেটি কিন্তু ঘোষণা করা হবে এবং সেইখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেটি কিন্তু প্রেস উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে। অনেকেই ধারণা করছেন যে সেই দিন থেকে, অর্থাৎ আগামীকালকে নির্বাচনের যে দিনক্ষণ, বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যেই ভোট, সেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে কাল। সেটি এখন দেখবার অপেক্ষা রয়েছে। সেই আমরা আসলে আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে, ভোটের যে পরিবেশ সেটি নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে ভোট দিয়ে জনগণের যে প্রতিনিধি তার হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে। সেই প্রত্যাশা রেখেই শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর। এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।